নাচ গান অনেক কিছু দেখলাম, দেখার পরে এখন কিন্তু খেতে হবে, তাই খাওয়ার পালা চলে এসেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো পিকনিকে নাচ গান কবিতা আবৃত্তি সবকিছুই কিন্তু হয়। এরপরে খাওয়া দাওয়ার পাট চলে এসেছে, এটা দুপুরের সময়, দুপুরেই এইগুলো। তো অনেক ক্ষুধা লেগেছে, এই জন্য আর অপেক্ষা করতে পারলাম না, তাড়াতাড়ি ভাত দিয়ে দিল। আর তারপরে দিয়েছিল বুটের ডাল, বুটের ডাল দিয়ে আমরা কিন্তু মা মেয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর অনেকগুলো স্টুডেন্ট কিন্তু সেই জন্য ওয়ান টাইম প্লেট আর ওয়ান টাইম গ্লাস এখানে দেওয়া হয়েছে, যাতে করে ওগুলো খেয়ে ফেলে দেওয়া যায়। ধোয়ার কাজও কিন্তু অনেক সময় ভালো লাগে না, তো অনেকগুলোই কাজ হয়ে যায় একটা পিকনিক করলে। তো এগুলো খেয়ে দিয়ে শুধু ফেলে দিতে হবে, কাজটাও কিন্তু খুবই ইজি হয়ে গেল। তো এখানে শসা দিয়ে দিচ্ছে, শসা লেবু আর ভাত দিয়ে দিচ্ছে। তো এখানে আইটেম ছিল বুটের ডাল, মুরগির মাংস আর গরুর মাংস। তো আশেপাশে যারা পরিচিত ছিল তারাও কিন্তু আমাদের পাশে বসেছিল, সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করছি। তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে কিন্তু এই শসা খায় না, শসাগুলো আমাকে তুলে দিচ্ছিল, বলছিল যে আম্মু তুমি শসাগুলো নাও, আমি শসা খাবো না। তো আমি বললাম আচ্ছা তুমি আমাকে দিয়ে দাও, আমি খাবো। তো এখানে শসার পরে দিয়ে দিচ্ছে এখানে বুটের ডাল। তো বুটের ডালটা আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল খাবারটা। আমার মেয়ে কিন্তু এই বুটের ডাল দিয়ে খেয়েছি সব ভাতগুলো। তো এটা গ্রামের ছোটোখাটো স্কুল, এই স্কুলে আমরা কিছু টাকা চাঁদা দিয়ে একসাথে সবাই আনন্দ করার জন্য এই পিকনিকটা করা হয়েছে সবাই মিলে। তো আলহামদুলিল্লাহ খুবই আনন্দ করেছে বাচ্চারা, খাওয়া দাওয়া দিয়ে বড় কথা নয়। তো দেখতে পাচ্ছেন এখানে বুটের ডাল দেওয়ার পরে কিন্তু 2 পিস করে মুরগির মাংস দিয়েছে। তো 2 পিস মুরগির মাংস আর এখানে বুটের ডাল দিয়ে আমি খেয়েছি, অনেক ভালো হয়েছে। লাস্টে এখানে গরুর মাংস ছিল, গরুর মাংসটুকু দিয়ে দিয়েছে। তো আমার মেয়ে কিন্তু গরুর মাংস খায় না, আর ও বললো আমি বুটের ডাল দিয়ে খাবো, পরে বুটের ডাল দিয়ে দিয়েছে আবারও ওকে। আমি বললাম তাহলে তুমি বুটের ডাল দিয়েই খাও, গরুর মাংস যেহেতু একটু ঝাল ঝাল ছিল। তো এখানে কিন্তু খুব সুন্দর করে খাচ্ছিলাম। তো আমার মেয়ে বুটের ডাল দিয়ে খুব সুন্দর করে খাচ্ছিল, ও গরুর মাংস তেমন একটা খায় না। তো বললো আমি গরুর মাংস খাবো না, তুমি আমার থেকে গরুর মাংস নাও। তো আমি নিয়ে নিচ্ছি, ও বুটের ডাল আবার একটু নিয়ে তো খালো। তা খাওয়া দাওয়া শেষে আমি বসেছিলাম, তো হাড় চিবেছিলাম, আমার পাতে কয়েকটা হাড় পড়েছে। তো হাড়টা আমি আস্তে ধীরে চেবিয়ে চেবিয়ে খাচ্ছিলাম আর মজা করছিলাম পাশের একটা ভাবির সাথে। তো খাওয়া শেষে আমি উঠে যাব, এই মুহূর্তে বললো যে দই আছে। তো আমি বললাম তাহলে দই দিয়ে একটু খাই। তো ঝালের খাওয়ার পর আমাদের এখানে বগুড়াতে শেষে ভাত খাওয়ার পরে কিন্তু দইটা দেওয়া হয়। তো দই ছাড়া আমাদের এক মুহূর্তেও চলে না, যে জায়গাতেই হোক আমাদের খাওয়া দাওয়ার পরে দই দেবে। তো আমার মেয়ে বললো আমি একটু ভাত নেব, তো ওকে একটু ভাত দিলাম, তো ভাত দিয়ে দই দিয়ে সুন্দর করে খাচ্ছে। তো ভাতগুলো কিন্তু মুছে টুছে সুন্দর করে খেয়েছে। এই তো দেখুন ওর প্লেটটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে ঝোলটুকু কিন্তু রেখে দিয়েছে, পর বললাম আম্মু এটুকু খাবো না। তো আচ্ছা আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন দোকান থেকে একটা ছোট 7 আপ আনছিলাম, তা বললো খাওয়া দাওয়া করে একটু 7 আপ খাই। তো খাওয়া দাওয়ার পরে এখানে টিকিট কাটা হয়েছিল, তো এই লটারি হবে এই জন্য সবাইকে থাকতে বলছে এখানে। আমি 3টা টিকিট কেটেছি লটারির জন্য, তো টিকিটে ওঠেনি। ভালো লাগেছে আজকে। আসসালামু আলাইকুম।